এই তোর কি তোর কি মন চায় না অফিস টাইম করা লাগবে না, অফিস যাওয়া লাগবে না, ঠিক মতন তুই একদিন অফিস করলি না, তুই তো অফিস নাকি কেমন কথা? আমরা এই 15-20 বছর ধরে মনে কর লোকের কাছে দেখে আসতেছি সিগারেট খাওয়া এটা কি অফিস হলো নাকি? তুই জানিস নে আমাকে অফিস ওইটাই পুঙ্গি টানা অফিস আমাকে। ও তাও তো ঠিক কথা, আমার কথা সে পুঙ্গি টানা অফিসই আমরা আবার চাকরি পেলাম কবে? আসলে তোর মনে হয় সহজে বোঝানো যাবে না, আমার কাছে তো ওইটাই অফিস। এছাড়া কি আমাদের নতুন অফিস আছে? আমাকে কি চাকরি টাকরি দেবে? পুঙ্গি টেনে তো সারা জীবন দিলাম। তাহলে ঠিক আছে আমি দেখি যাই পুঙ্গিটা সেই নিয়ে আসি ওই বাগানের দিক থেকে। ও শালা, তুমি বাগানে বললে বাগানে যাবা, আবার বলতো অফিসে যাবা, তুমি করকম বলতো শালা। ও শালা কেন আমরা কি ঘরটা করতে যাচ্ছি নাকি? আবার ট্যাক্স দিতে হবে। ও শালা, তুমি জানো না এখন বাগান মালিককে ট্যাক্স দিতে হয়? তুমি জানো না? চাকরিটাই দিচ্ছি তাই ট্যাক্স দেওয়া লাগবে। খাচ্ছি পুঙ্গিটাই নেই, কেট ট্যাক্স দেবে। ও শালা, তাহলে তুমি হয়তো খবর রাখো না, প্রতি মালে 1-2 টাকা করে বেরিয়ে গেছে। আরে 2 টাকা? ভাই তো আজকে তার ভাত তরকারি বাস কিচ্ছু খাবো না, খালি পুঙ্গিটাই নিয়ে খাবো। যাই চাইতে নাই যা। তুমি ওই 1-2 টাকা, ওই 1-2 টাকা না, আগে ছিল 6 টাকা, এখন হয়েছে 8 টাকা। তুমি এ খবর রাখো। ওরে আল্লাহ রে আল্লাহ, 2 টাকার মাল 4 টাকা উঠে গেছে। সেটা ধরে গেলাম, সেটারও 2 টাকা বেশি হয়ে গেল। সরকারি বিজ্ঞান 2 টাকা করে নেই, আবার 2 টাকা বাড়িয়েছে। আমি আর কেমন খাবার নেই, তবে এতিমের ওপর এত জুলুম, তবে যতই যা হোক আমি তো এ ছাড়তেও পারবো না। 2 টাকা নাই ওর কাছ থেকে মেরে খাওয়া, শুনতে না তো? 2 টাকা ওর কাছ থেকে মেরে খাও, তবে এত জুলুম করতে এতিমের ওপর সরকার মানে কেমন 2 টাকা কমাবে না? কুমানি বাদ দাও, 2 টাকা বাড়িয়ে। ওটা আবার হাত পা ছেড়ে দিয়ে পুড়ে গেল, আমার হাড়ের প্রস্তাব করলো কিনা, কি হলো কি না হলো তা কি জানি। ও শালা, ও তুই ওঠ, ও 6 টাকার জায়গায় 8 টাকা হয়েছে, তাই কি হয়েছে? তুই ওঠ, আজকে না আমি তোর খাওয়া মানে, কালকে তুই না আমার খাওয়াস কেন? ঠাকুর মেরে কুকুর সেবা করতেছে কোম্পানি, কি করবো? হাট ওঠ দেখি শালা, ওঠ দেখি। তুই কইলি গিয়ে তুই বীরের মধ্যে কুকুর ঢুকালি কেন? ও কুকুর ওমাই ঢুকে যায় শালা, তুই ওঠ। ও কোম্পানিরা ওই এমআই সেমাই কইলে হাট বাগানের ভিতরে রেখে আমি এসে তোর খাওয়া নেই, তোর তোর মেঘ করি। সারাও তো যাবে না, নাকি তো বাড়িও যাওয়া যাবে না। তুই যখন খাইছিস আসছিস তো চল বাগানে যাই। চল দেখি, চল তোরা মেরে আসি, চল দেখি। শালা একজন বসো, আমি ভয় কুঞ্চিটা টেনে নেই, বসে দুজন মেরে দেই, বেকারও দেখি মাল। এই সে সাথে বিশাল মন ভাব দেখাইলি, ইয়ে টানাইছি এখন। ও শালা ফাও মাল যা পাচ্ছ তাই খাও। তুই যে বললি না আজকে খাবো, দামিটা খাও, এই নাই একটা মারলেছি খাওয়াছি। ওই টানেছি ওই যথেষ্ট, ওই খাও, না তো খাইয়ে দেওয়া ধোয়া দেবা না, তুই ধোয়া খাইয়ে এখানে। এবার কাজের কোনা হয়ে গেছে, খাও মাল ঝালছে তাই। তার মেয়ে দেখি ধরে ক্রিকেট পোয়া মেরে যাই। তা নাও তুমি বের করো দেখি। তাহলে সেন খাচ্ছ? ওই দেখি দেখি, ওই আসলেই তো মাল ধরা দেখি, দুজন মেরে দেখি। ও শালা, তুমি ওইরাম করতেছ কেন? তোমার কি মালটা সব ভাড়া দিয়ে নাই? আমি তো জানতাম যে মাল ভাড়া দিয়ে আইলি সব মাল ঠিক থাকে। ও শালা, ও শালা, ও শালা, ও ভাড়া দেখতেছ তুমি? আমার ভাড়া দেখতেছ? ও শালা কইতেছ তুমি? তুমি কি ডেলিভারি রুগীর মতন হয়ে গেল না? তোমার কি আত্মনাদ করতেছো তুমি যে তোমার এক্ষুনি কিছু কিছু হয়ে যাবে, এমন একটা ভাব লাগতেছ তোমার? এই তোর
কি আবার দেখে ডেলিভারি মনে হয় নাই? কেন তোর দেখে আমার ডেলিভারি রুগী মনে হবে কেন? পান্তা ভাত খাইতে ইচ্ছা তুমি লবণ নিয়ে শুনি শালা। এই আমি নাই পান্তা ভাত খাইতে এসে লবণ খুঁজে আইছি, তা তুই তো পান্তা ভাতের পানি খেয়ে আমায়, তা তুই কিছু নিয়েছিস নি? ও শালা তুমি ফাও কাজে পোঙা মারা বাদ দাও। তুমি আগে সিগারেট ধরাও দিন দেখি, দুটান মেয়েদের বাড়ির দিকে কাজটা করতে হবে আমার। এ সিগারেট যে ধরাবো তো সে জিনিসটাই তো নি। এই মেন জিনিসটার নাম নি, মেন জিনিসটা কি সেটা নামটা বলো শালা। আগুন লাগে না ধরাবো কি দে? ও শালা তা প্রতিদিন তুমি না তোমার নেশার কথা তুমি নিয়ে শুনি আজকে। এই ওই দিন না আমি না শুধু আজকে নেক্সট আসছিস। ও শালা তা তোমার নেশার কথা তা আমি আসবো কে? মেওয়া তো খেয়াল নি নেশার কথা। আমার তো ভাই অনেকগুলি বাড়ি ফিরে আইছি, এখন ধরাবো কি ভাই? তো না খেলে তো মাথায় কাজ করতে না, একটা ব্যবস্থা কর। ওর দিকে একটা ব্যবস্থা করি দেখি, দেখি কারোর কাছে পাওয়া টাওয়া যায় কি, ধরে টরে যায় কি, ওর দেখি। এ বয় বয় শালা তুই বয় বয়। বাগান মতন এরকম কত পুঙ্গি করে আসবে না বাগানের মধ্যে, এদের শুনে ওরাও পিড়ে খাবে না, ওরা করতে জীবন লিখতে মানে আবার কি আগুন ধরে নেবানে। তুই বুঝলি না বিষয়টা? হবেন তো হবে না, যাই একটুক্ষণ দেরি কর, 2 মিনিট পরে দেখ কোন মালজন সব লোক প্যানের মধ্যে দিয়ে দেরি কর 2 মিনিট। এই দোকানে গেলাম, 60 টাকা নিয়ে বিড়ে কিনতি, তা বিড়ের তো দাম উঠে গেছে, 70 টাকা বলতেছে। গ্যালাইট কিনে তো নেইছি, বিড়ের তো এদিক পেরা উঠেছে, তা কারোর তো খোঁজ খবর পাচ্ছি না, কারোর তো দেখা পাচ্ছি না চোখে বুঝে। বাগানে কার জন্য দেখলাম, যাই দেখে ওর কাছে বিড়ে পাওয়া যায় কম। এ শালা এ কি হয়েছে শালা? পিছে দেখ জাতির কোন নেশা করে টেস্ট কেস। একটু আমাঙ্গা জাতের মাল দে। দেখি বিড়ে আছে নাই তোদের কাছে? আরে ভাই তোরেই তো খুঁজেছি, সিরিয়াস কিন্তু লাইট নেই। আমার কাছে আছে, মাল আছে আমার কাছে। লাইটটা দে তোর একটু না জওয়ানি। এক ঠোকাই ধরবে না সব। মাল ভাই মাল ভাই লাইট কিনতে পারলি, একটা বিড়ি কিনতে পারলি না? যে দাম উঠেছে ও কেনা সক্ষম নি, লাইট কেনা সক্ষম আছে। ও শালা তুমি বসো শালা বসো। মাল তো ভাই কি তো 2-1 টাকা দেখি বসে। আর একটা পেয়ে গেছো 2-1 টাকা ভাই দেখি বসে। শালা শুনিনি তো? এ লাইটের দামটা উঠিন তো, এর দাম যা ছিল তাই রয়েছে। কি আর খাওয়া যাবে রে? ওরা দেখুন ভালো লাইট, ভাগের লাইট। আমরা যে নেশা করে তো ছাড়তেও তো পারবো না, গেলাম 2 টাকা কমাবে না। এই একটা মাল 2 টাকা করেছে, এ কি আর খাওয়া যাবে? এই পঙ্কিটা ভাই টেনে টেনে খাতাম, মনে বাদ দিতে হবে খাওয়া, ওরা বাদ দিতে পারবো না। নেশা করে আমরা কি করবি? গ্যালাইট নেইছি, ওদিকে এদিকে বিড়ে নেইছি, তাই একটা ধরাইতে পারতি না, গ্যালাইট কিনতে পারতি না, এদিকে বিড়ে নেইছি। আমার জন্য কি তোরা বইছিলাই নাকি? এটা মনে হচ্ছে। ও শালা খাতি গিয়ে তো লাইট লাগে, লাইটই তো নেছিনি, খাও কে মাই তোরই খুঁজ দিলাম আমরা। তুই আইছি ভালো কাজ করেছি, তবে বীরের কোম্পানি কি 2 টাকা কমাতে পারিনি? এরকম ভাই আমাকে বাসটা দিলো। বিড়ে কি একটা নেইছি নাকি না আরো রয়েছে? আমি তাই ওই ওর কাছ থেকে ফাও মাল খাচ্ছি, তাতে আর তুই আইছি। কি একটা বিড়ে তিনজনে কি করে হবে না? তুই জানিস নে 6 টাকার মাল 8 টাকা করে, তুই জানিস নে? আমার ধরিয়ে ওই আগে দিস, সেই নিয়ে নেওয়ার পর তাই তোরা টানিস। তুই ধর ও শালা তা তোমরা ধরাও এবার, সকালেতে সেই এসে বসে রয়েছি, তোমরা ধরাও নাই, খেয়ে দুটান মেরে বাড়িতে কাজ টাজ করতে হবে না? এখানে কি বইটা দিয়ে সারাদিন কি সংসার চলবে? তো ধরা বউ তো ভাত দেবে না, বাড়িতে লাচের বেই দেবে না, শালা তুমি ধরাও বাবা। ঠান্ডা হয়ে আর পাচ্ছি না বাবা, তুমি ধরা দিন দেখি দুটান মেরে চলে যায়। পিনিক উঠে গেছ, পিনিক তো উঠে গেছে সকালবেলা। তাই তুই ধরা না তুমি ধরাও বাবু, তুমি ধরাও দিন দেখি বাবু। এই কাজ কামের মধ্যে ফাঁকে ফাঁকে একটু বিরতি না দিলে ভাল লাগে। একটা বিড়ি টানবো, তাও সে মাঠে তাড়াহুড়োর মধ্যে সকালবেলা উঠে চলে আইছি। সে তো আমি তো
নেশটি খুব একটা ভুলে গেছি। খুব একটা বেলাহীন অবস্থা রে। এইরকম ভাই কি কাজ কাম করা যায়? আর মন টন কাজে কি সেই ভাই আর বসে? কি এটা দুশ্চিন্তার মধ্যে মন তো বসছে না। মনের সাথে যুদ্ধ করে কত সময় কাজ কামটাম করা যায়? মোবাইলটাই কি খারাপ না কি? সকালবেলা কার মুখ দেখে উঠেলাম, সাদিয়ার সাথে একটু দেখা হইলো, তাও তো সে হাসটি হাসটি চলে গেল। আসলে কি হাসতে হাসতে গেল না, আমার দুঃখের ভোড়াটা বাড়ি দিল। আমি ওর সাথে দেখা হইলো কেন? আমার তো একটা বুড়ি ঘরের সাথে দেখা হইতে পারতো, তাও আমি একটা মেরি জীবনে একটা শান্তি করতে পারতাম। ওর হাসি আমার কাছে আর এখন আর ভাল লাগে, তখন খুব একটা ভাল লাগে, এখন বিশির মতো লেগে। বিড়িয়ে কোম্পানিরা এত একটা বেইমানি করলো আমাদের সাথে। 60 টাকার বিড়িয়ে সেই সকালবেলা ঘুমোলাম, রাত্রি ঘুমোলাম, কি একটা শান্তি করে সকালবেলা উঠে প্রায় হলাম 60 টাকার বিড়িয়ে 70 টাকা। এ কি কোনোদিন মেনে নেওয়া যায়? কোম্পানি যদি এইরকম বেইমানি করে তাহলে আমার মতন বিড়িয়ে খোর নেশা খোর এরা কি বাঁচতে পারে? আর এরা সেই একটা হইলো খাইয়া সেই একটা নেশা হয়ে রয়েছে, এরা কি ছাড়তে পারে? মনে হচ্ছে কেউ বিড়িটিয়ে ধরিয়ে টেঙ্কেছে, সেই একটা সুবাস এসতেছে, সেই একটা সেন এসতেছে। আমার কি আর কাজের মধ্যে কি আর মন টন বসে? যে আমি একটা খুব একটা সুখের আন এসতেছে, খুব আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখি দিন বাগানের খোলে কেউ এসে নিশ্চয়ই নিশ্চয়ই একবার মাল ঘরের টান। তো আমার মনে হচ্ছে সে মালটাল খাচ্ছে নাই নাকি, সেই একটা সুবাস হচ্ছে। মালটাল জায়গায় খেয়ে যাক, আমার তো আবার সেই একটা সকালবেলাতে খাইনি পিনি সেই একটা নেশা লেগেছে। এখন যদি 2-1টা নাও দিতে পারি তাও তো মন বসছে না। ওই যাই 2-3টা ঘোলে মিটিয়ে আসি, 2-1 টান বল মাল থাকে তাও বল দিয়ে আসি, তাও কাজে একটু মন টন বস। মানে খুব সুন্দর একটা সুবাস এসছে যে আস্তে আস্তে যায়। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে, সুখী না দেখতে পেলে মনে লাগে না কাছে। তুই যে আমার কানের সোনা, তোর দেবে ছেলে ভালো শুধু রাত্রে একটু খানি। এই বাগানের ভিতরে মেয়ে মানুষটা এসে না নাকি? তুই এত মিস কল মারতিস কেন? আরে মেয়ে লোক না, ওই চাষা এসে দেখ বীরের পোঙা মারতে চাষা এখন ওর বেলায়। মান সম্মানের পোয়া মেরিয়ে যে মান সম্মানের মুগি লাতি মেরিয়ে ছেলেবিলের কাছে চালাম বিড়িয়ে, তাও আবার বলছে মিস কল। মান সম্মান যা যায় যে গিয়ে যাক, মান সম্মানের মুখি আমার লাতি মেরিয়ে আর কি লাভ? নেশার ওরে কি কোনো বড় জিনিস রাজে নাই? ওরে ছেলে পেলে হোক আর বুড়ো মানুষ হোক যা হোক, নেশার ওরে কিছু নি রে। আমি আস্তে আস্তে ওগা ধারে যাবো, 2-1টা মারবো, তারপরে পরে যাই হবে সে চিন্তা তো পরেই করবে। এখন তো ওই চিন্তা আমার করলেই তো বিড়ি আর ঠাবি নিয়ে আসছে না। আগে বিড়িটা 2-1টা নোকা গাছে ঠাবি নেই, তারপরে পরে চিন্তা করবো কি হবে কি না হবে। অত চিন্তা করলে কি নেশা করা যায়? আরে চাচা বসো বসো চাচা বসো। ওইস্তি আর বলো কই 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 দাদা? না ও তুমি অপেক্ষা করো, এসব পার কি পাওয়া যায়? তুই মনে হয় জানো না, এখন আবার সেই 100 টাকার মাল 8 টাকা করে। আচ্ছা ধৈর্যের পর সবুর হয়, কিন্তু দেরি করো। ওরে কি যে যন্ত্রণা, আমি তো আর পারি উঠতে নেই। সেই কালকে রাত্রি ঘুমিয়ে সেকেন্ডে খালি উঠে শুনতেছি 6 টাকার বিড়িয়ে 7 টাকা 7 টাকা। ও সুমন্দি 7 টাকা বুঝিস তো, ও কি আমাকে খাতি হবে না? আচ্ছা খাবার তো লাগবে, কোম্পানি মনে হয় বউলো খাবে, তাই 2 টাকা বাড়ি দিস আর ফকির বানাবে আমাকে। ওরে ভাইস্তে তোগা দুঃখের কথা কি কব। ও শালারা মনে হয় ইয়েতিম, মনে ওগা বউ ছেলেপিলের মনে কাপড় চোর কিনতে পারে না। শালারা এই জন্য আমার কাছে দান সদগা নেবে, তা সেই তো নিতে পারতে না। নেশার জিনিস ওরা দাম তুলে দে, মনে হচ্ছে খুব একটা ভালো একটা জিনিসপত্র তোর পরিয়ে দেবে, ভালো একটা জিনিসপত্র কিনে দেবে। ও শালা
আমাগা নেশা ও 7 টাকা যায় 8 টাকা করেছে, ও আমাগা হক মেরি খাচ্ছে, আমাগা নেশার জিনিসই দাম তুলে দিয়েছে। দেওয়ার পরে ও যে আমাগাই নেশা করে গা কি একটা বিপদ, একটা অর্থদণ্ড করিয়েছে। এই অর্থদণ্ডের মধ্যে গিয়ে আমরা এখন পড়ি গিয়ে কি সেই ভাই বিড়িয়ে কি মন খুলে টানতে পারতেছি? আচ্ছা ও শালারাও তো ফকির, আর আমাকে ফকির করে বড় লোক ধান্দা করতেস। তো ও চাচা, তা তুমি তো এই হইছো, তা তুমি কিনে খাতে পারো না? আমাকে কিনে খাতে, তো তুমি কিনে খাতে পারো না সিগারেট একটা? ভাইস্তি, ও ভাইস্তি, আচ্ছা তা বলো, ও কথাটা কোন কইলো কি তুই একটু শুনিস? ও কথাটা কোন কইলো কি তুই একটু শুনিস? আমি তো সবাই শুনেছি। আচ্ছা আমিও ওর ওই এইসব পর খাওয়া মাল খাইছি। আমি তো তোমার পক্ষেও যাইতে পারছি না, আমার তো ওই ওর পক্ষেই থাকা লাগবে। কারণ আমিও তো এইসব পাশে কাজের মোহাম্মদ দিস খাওয়া মাল খাইয়ে। আমার তো চাচার পক্ষে যাওয়া কোনোভাবে সম্ভব না, এর পক্ষেই থাকতে হবে। আচ্ছা বলো, এইতে 6 টাকার মাল 8 টাকা করেছে, কেউ আর দেয় তোমার? বাবু, তোমার কি দেখে মনে হয় যে আমি জাকাত খাই, আমি ফেতরা নেই? তোমার কি দেখে মনে হয় এই সমাজে আমি চাই খাই? বলো কথাটা কোন কইলে কি? আমি ওই মাঠের ভুইতি পাশে কাজ করতেলাম, সকালে তাড়াহুড়োর মধ্যে বালিশের কানায় রেখে আইছি, নিয়ে আসতে পারিনি। খুব একটা বেকার কলে পড়ে গেছি মাঠে, কারণ তো পালাম না। পরে এসে আমি মাথা উঁচু করে দেখলাম সুবাস এসতেছে। তা আমি পরে ভাবলাম যে এত সুন্দর সুবাস মিষ্টি গন্ধ এ তো আমাদের সোনার ছেলের কাছ থেকে আসবে, এ তো কোথার থেকে আসবে। তারপরে আমি ওই মাঠের মধ্যে মাথাটা উঁচু করে চারিদিকে সুনজরে তাকিয়ে দেখলাম যে গন্ধটা বাগানের দিক থেকে এসতেছে, এই সুগন্ধ। তারপরে এই যে বাবু এই তোমার সাথে দেখা, তারপর তোমরা বেশ একটা আন্দোলন বাদিয়েছো। এখন স্বাভাবিক তো আন্দোলন হওয়ারই কথা, বিয়ে তো হঠাৎ করে দাম উঠেছে, তাই এ দামে আমরা থামবো না, আমরা চালিয়ে যাবো, আমার সঙ্গেরা চালিয়ে যাবো। ঠিক ঠিক। কিন্তু কোম্পানি আমার সাথে খুব নির্যাতন করেছে, খুব একটা দুর্ভোগের মধ্যে ফেলিয়েছে আমাকে, এই কাজ কাম এই দুরবস্থা। পরেও যাই বলে না কেন ভাইতে, এই শীতকালে বউ আর এই চিনি ছাড়া চা আর এই বিড়ির নেশা, সেই পাড়া মারাত্মক একটা টেস্ট। আরে বেচতে ভোলা যায় না, এ যে কি জিনিস। মনে করি বাদ দেই আর খাবো না, বয়সেই যে বাদ দেই। এই সুগন্ধ যখন নাকে যায় তখন মনের ভিতরের সুন্দর একটা ফিলিংস তৈরি হয়। 2-1টা হবেন না, খুব শখ করে আইছি মাঠে কাজে, আর মন বসতে না, এই পুলটি টানা জ্বালায়। 2-1টা না দিলে বাবু হয় এটা একেবারে একটা বেআন্দাজি, একটা বেমানা নেই কেন না, ওটা 2-3টা তো না খেয়েও শুনবে না। এই বাবু, তোর কাছে আসে নাই? নিয়ে আমি তো এটাই নিলাম। আমিও তোর কাছে খাওয়া মাল খেলাম। দেখ আছে কেমন। এই তোর কাছে আসে নাই? থাকলে চাষার একটু দে, চাষার পিনিক সহ্য করতে না হলো। মাল তো নি মনে হচ্ছে আমার কাছে, তাও দেখি কি মাল আছে কিনা আমার কাছে। মনে হচ্ছে তোমার কাছে মাল নি, চাচা কি দেবো? এই ফোনা এই রে, চাষাবারে 50 হয়ে যায় কিনা না খাইতে রে। চাষার কিছু বল তুই। ও দাদা, তুমি ওরদিন দেখি তুমি বয়সের কাছে পোকা নামে, তুমি যাবেন দেখি তো তোমার আমরা খাই পাচ্ছি, তুমি যাও জিনিসের দাম বেড়ে, তুমি যাও বাবু, তুমি যাও দিন বাবু, তুমি যাও। ও শালা, তোরা করলিটা কি আমার খাতি দেওয়ার আগে মুখি রাতি মারলি? ও শালা, তোরা আমার এত অপমান করলি। আমি আজকে বিড়ির দাম উঠিস তাই কি আমি কি থেমে থাকা লোক? ও শালা, তোরা আমার যে অপমান করিস না, যদি কোনোদিন তোরা তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ শালা, কিন্তু আমার কাছ থেকে আশা লাগবে। ও শালা, তোরা যে অপমান করিস আমি জীবনে ভুলবো না, তোকে কথা আমার মনে থাকবে। আমি যাচ্ছি, পরে তোকে একটা ব্যবস্থা আমি নেবো। নেশায় আমার পেশা রে ভাই, নেশায় আমার পেশা, নেশায় একদিন নিয়ে গেল মরণের দশা। কি শান্তি, লোক সব শিকাটা শোনা, আমি
গুলি পোঙা মারতিস আই বেড়া বেলায় বলিল বাবু মন মাথা খুব খারাপ, ছেলেপিলের সাথে মাঠে আড্ডা দিকে খুব একটা ঝামেলা ঝকি হয়েছে, নেশা তাতে পিনিকির মাথায় রয়েছি, খুব একটা দুশ্চিন্তার মধ্যে। তা বাবু তুমি ওই চোখ তো তোমার দুটো আছে, তা আড়ে বাড়ে তাগিয়ে হাঁটো না, ও হঠাৎ ফিরে এরাম এরাম করে মাল খোরার মতন হইছিস কেন? ও চাচা সে কথা আর বলবো কি, এই তোমরা বিড়ের পোঙা মারছিলে না, আর আমি হলো ইন্ডিয়ান হলো আমেরিকার মালের সার ধুই দিলাম সার। তোমরা তো এসব খাও না, তা বুঝবা কি বুঝবা কি? এই কাজে পোঙা মেরিয়েছে ভাড়া, ছেলেপিলের গাছ গিয়ে তো ভাড়া বিড়ে তো পালাম না, সেই এটা পিনিকির মধ্যে রয়েছি। শেষ পর্যন্ত কি খাবার একটু খেয়ে কি বুঝবো যে বড় নেশা কিরকম, তোমার ব্যবসা পোঙায় যায় কিনা, সেই বেলায় মাথা দাদা ঘুরিয়ে পড়ি কিনা। না না না, ও কাজ করা যাবে না, দূর বাবু, ওই কাজ করা যাবে না, সেখানে নেশার কাছে খাটে মারা একটু যাই দিকে তো চাবে না, জুলুম টুলুম করি একটুখানি মারি মেরি নাই বাল ধা ভাই, সে মই পড়ি তখন মনে হয় আমার লাতমি দিয়ে ঘেরার কানে ফেলদি গান দেও গেই আমার ভুট্টুট ফেলদি গেই নেশাটা তো কেটে যাবেন, পরিবার একটা অঘটন ভাই। আমার একটু দেওয়া যায়। চাচা তুমি কোন ধরনের কথাবার্তা বললে? আমি যদি তোমার এখন এই পিনিকির মাথায় এই দেই, তোমার ভাতার এসে আমার হলো আমি তো ভাতার পাবো না, আমি তো মদ্দার লোক, আমার বউ তো, ও তোমার সাথে কিছু বলবে না, ও সেরাম জাতের মেয়ে না, ও খুব সুন্দর পরি, খুব সুন্দর, ও হইলো বংশধরের মেয়ে, ও সব বুঝবে না। আর এ তো মাঠের বিষয়, মাঠের মধ্যেই থাকবে, এ তো আমার বাড়ি তো যাচ্ছে না, আর এ তো কেউ গিয়ে বলতেছেও না। তুমি বাবু একটু দেও, আমার না দিলি ভালো হবে না, আমি সেই একটা খুব ঝামেলা কাজের পোঙা আমি গিয়ে ও খাবার আগে, তাই খেয়েছি ও খাবার আগে যদি খক খক করে আমি খেয়ে আমার মির্গির ব্যায়ামটাই না হবে না, তো ও যাই হোক দিন বাল একটুনি মারি দিন, নেশার মধ্যে বাড়া আমার ভালো লাগছে না, সরকার যা কোম্পানি যা বেইমানি করিয়েছে, বিয়ের দাম বাড়িয়েছে। বাবু যদি হয় আমি সমান তুমি লাতি মেরে ওই কানায় ফাই দিয়ে তুমি গাই আমার ওটা হুট হয় বাড়ি যাবা না, না হয় কবরে যাবা, তুই যাও দিন একটুখানি, আমার আর ওইসব ভালো লাগছে না, যেখানে যাচ্ছি সেখানে অশান্তির পোঙা, অশান্তির পোঙা ভালো লাগছে না, দাও তুমি দাও, আমার আর তোমার ওই বুঝিয়ে আমার আর অত ভালো লাগছে না, আরে দাও না বাবু তুমি দাও না, হবে না তো ওরে সুমন্দি তো যদি আমি মরি তা তোর এই খোলা মাঠে কেউ কি দেখতেছে, তোর কি পাখি সাক্ষী দেবে না গছালি সাক্ষী দেবে যে তাতি তোর জেল ফাঁস হবে, তোর কেউ দেবে না, তুই লাতি মেরে দুটো বাইতে লাতি মারি যেন ছাপো না ওটা, তুই দে আমার নেশা, আমার আর ভালো দে। ওই বাতাসের হলো একটু কান থাকে, তুমি অত জোরে বলছিস আমার, তুই দে ভাই তো দে আমার, দে 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 নাও তোমার পিনিকের মাথায় দিচ্ছি। ও তো বাড়া জীবনে খাইনি আর বাড়া সেইও তো নিয়েছি, যদি ফেলিয়ে দেয় তো ইয়ে তো আমার মুখে রাতি পারবেন, তো ফেলিয়ে দেওয়া যাবে না, এ তো আমার যাই কিছু একটা করতে হবে। বাবু এ গেলে না হইলো ঘাসে, আমি ঘষতেছি, দাঁত তো পরিষ্কার হচ্ছে, ওই দাঁতে পোকাও বেরিয়ে যাচ্ছে, এই বুড়ো তো পোঙা মেরে দিচ্ছে, ইয়ে তো গেলে না, তুই তো খাই সারা এর গিলতি বলি মেয়েটি দেওয়ার ধান্দা করবে না। ও চাচা, ও বাবু ও কি করে ঘষে না, ওই তুমি ওই গালে দে, এরা ঢাকা খুললা যশোর করে প্যাক করে টুন গিলিয়ে পিনি কারো বেড়ে যাবে, হবেন তো ওরে হবেন তো, তুমি একই রেট পিনি খাবে, এবার ঢোকাং করে মেরে দেবো, হ্যাঁ ঢবাং করে মেরে দাও। ও বাবু এটা দুই ধারে ঠট ঠট করতে আর এই জ্বালার যন্ত্রণা শুরু গিয়ে কি ওই আস্তে আস্তে এবার পিনি করে তুমি বুঝতে পারছি, চাও বোঝা যাচ্ছে তো, এবার কি করবো? হ্যাঁ এই কাজের পোঙা মেরিয়েছে, তাছাড়া তো গিলে ফেলিয়েছে, বুড়ো মধ্যে খুনির দায় মরে কি। ও বাবু ওই আমার এই পাঁচ পাতা তো সব দলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুকির খোলে লেচুর লেচুর কি ঢুকিয়েছে, ও বাবু এই কাজের পোঙা মেরিয়েছে,
বললো আমার গা মাথা তো ঘুরতেছে। হায় হায় বললো আমি কি দেখতেছি, ও বাবু আমার সব অন্ধকার হয়ে এসেছে, এই কাজের পোয়া মেয়েছে রে। যদি বিয়ের দাম না উঠতো তাহলে আজকে আর আমার এই গুল খেয়ে আমার জীবনের পোয়া মেয়েতো না। কেন যে বিয়ের দাম উঠলো, ও সর্বনাশ। আমি তো মনে হয় আর বাঁচবো না। আমি বাবা রে, আমার বিশাল যন্ত্রণা করছে। আল্লাহ আমি পোয়া মেয়ে আজকে যদি এই বিয়ের দাম না উঠতো তা আমি মারতাম না। আজকে আমার গুল খেয়ে খুব বেলাই অবস্থা, গা মাথা তো ঝনঝন করতেছে। আমি শুয়ে পড়ি, কোম্পানি আমার বিড়ের দাম বাড়ি দিয়ে আজকে সর্বনাশ করলো রে। ও চাচা, ও চাচা, ও চাচা, বাবু আমি বেঁচে আছি। কেউ তো দেখছে না। আমি এবার বাড়িতে গিয়ে তো মধ্যে চিন্তা করেছি। Dime si tú sola en la cama te